নমস্কার। মাটির নিচে নাকি সোনার মূর্তি পাওয়া গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাটির নিচে সোনার মূর্তি পাওয়া গেছে। এক ব্যক্তি আমাকে আজ ফোন করেছিলেন, দাদা মাটির নিচে একটি সোনার মূর্তি পাওয়া গেছে, তো সেটা যদি তোলার ব্যবস্থা করব, যদি আপনার কেউ জানাশোনা থাকে বা আপনি যদি হেল্প করেন। তো ঘটনাটার সত্য বা মিথ্যা আমি যাচাই করিনি, আমার করার সময়ও নেই অত। আর মেন কথা হচ্ছে, গুপ্তধন বা মাটির নিচে সোনা মোহর রূপো চাঁদি যাই হোক আজও পাওয়া যায়, সেটা কিন্তু যে কেউ পায় না। তার জন্য নির্ধারিত ব্যক্তি থাকে আগে থেকে সেট করা। আমি যেটুকু জানি, আমার জ্ঞান খুব সীমিত, আমি কেউ বড় কেউ ন, আমার অল্প বিদ্যা অল্প জ্ঞান, যেটুকু আমি শিখেছি বা যেটুকু আমি জানি এই আধ্যাত্মিক লাইনে, আমি এই লাইনে বহু দিন ধরে আছি, অনেকেই জানে সেটা। আমি কোনো উল্টোপাল্টা কোনো কাজ করি না, কোনো ফ্রডে যাই না, কোনো স্ক্যামে আমি জড়াই না, অত সময় আমার কাছে নেই। নিজের নিয়ে থাকতে ভালোবাসি, মানুষের উপকার করি, কোনো তার জন্য কোনো চার্জ বা কোনো পয়সা করি নিই না আমি। এটা অনেকেই জানে, অনেকে তো আমার থেকে কিছু কিছু কাজ করিয়েছে, অনেকেই জানে। আর সবার কাজ আমি করিও না, আমি বুঝে শুনে তারপর কাজ নেই এবং সেই কাজ করি। পরিষ্কার কথা আমার কাছে, সত্যিটা সত্যি, মিথ্যাটা মিথ্যে, আমি পরিষ্কারভাবে বলতে ভালোবাসি, আর সেইভাবে আমি কাজ করি। তো যাই হোক, যেটা বলছিলাম, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমি। মাটির নিচে নাকি সোনার মূর্তি পাওয়া গেছে, সেটা আমাকে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে কাউকে দিয়ে, বা আমার থেকে কোনো হেল্প চাইছে এক ব্যক্তি, সে ব্যক্তির আমি নাম বলছি না। কলটা এসেছিলো আসাম থেকে, আসাম গুয়াহাটির আছে, তার থেকেও একটু দূরে জায়গা। তো জাস্ট ফোনটা রিসিভ করেছিলাম, হয়তো সে ব্যক্তি আমাকে চেনে বা চেনে না আমি জানি না। আমি জাস্ট ফোনটা ধরলাম, তার সঙ্গে কিছু কথা বলেছি, তার সঙ্গে যে কথাগুলো আমি বলেছি সেগুলো আমি এখানে দিচ্ছি। তো কী কী তার সঙ্গে দেখো কথা হয়েছে আমার, সবাই দেখলে, পুরোটা দেখলে সবাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী বলেছে বা আমি কি বলেছি। এই ভিডিওটা আমি করতাম না, উদ্দেশ্য একটাই, মাটির নিচে গুপ্তধন বা সোনার মূর্তি বা রূপোর মূর্তি বা রূপোর চাঁদি আজও পাওয়া যায়। যায় না আমি বলবো না, আজও পাওয়া যায়। কিন্তু এমন এমন বহু আপনারা নিউজ দেখলে পাবেন, আছে এরকম রেকর্ড, অনেক জায়গাতেই আছে, পাওয়া যায়। সেটা কিন্তু নির্ধারিত ব্যক্তি ঠিক করা থাকে আগে থেকে, তার পাওয়ার সিস্টেম আছে। যে কেউ এটা মানে পেলাম বা যে খুললাম পেয়ে গেলাম, এমন এমন ব্যক্তিও আছে হয়তো কোনোভাবে মাটিতে কাজ করতে গেছে, বা সেখানে হয়তো সন্ধান পেয়েছে লুকিয়ে চুরিয়ে, যার থেকে হোক গর্ত খুঁজেছে ওটা তোলার জন্য, সে ব্যক্তি মারা গেছে কোনো একটা কারণে। এরকম বহু খবর আছে। তাই অযথা এই সব ফাঁদে পা দেবেন না। যদি এই সব কারোর থেকে খোঁজ খবর পান যে এই ব্যক্তি এরকম কোনো কিছু করেছে, আপনি সঠিক লোকের কাছে যান, ভুলভাল কারোর ফাঁদে পা দেবেন না। মাটির নিচে আজও পাওয়া যায়, তার আলাদা সিস্টেম আছে বা প্রসেস আছে। সবটা আমি বলবো না, আমি কিছুটা জাস্ট টাচ করে যাচ্ছি, কারণ এগুলো গুপ্তবিদ্যা বা গুপ্ত এগুলো, তো এগুলো গুপ্তভাবেই থাকাটা উচিত আমার মনে হয়। আমি জাস্ট হালকা টাচ দিচ্ছি। যে ব্যক্তি পাবে, সে ব্যক্তিকে না, সে আগে থেকে এটা স্বপ্নাদেশ হয় তার বংশ পরম্পরা অনুযায়ী, তার বংশ পরম্পরা অনুযায়ী, যেমন ফার্স্ট জেনারেশান, সেকেন্ড জেনারেশান, এবং যে জেনারেশান থাকে বংশ পরম্পরায়, তো সেই বংশ পরম্পরার মধ্যে কোনো একটা জেনারেশনের, থার্ড জেনারেশান কি ফোর্থ জেনারেশান কি ফিফথ জেনারেশান, কোন একজন সেই তার নামে ওটা করা আছে বা সেই পাবে। এইভাবে কিন্তু সেট করা থাকে অলরেডি উপর থেকে। এর আলাদা শাস্ত্রীয় ব্যাখ্যা আছে বা অনেক কিছু এর আছে, আমি পুরোটা বলতে চাই না, জাস্ট অল্প করে আপনাদের বলে দিচ্ছি, জাস্ট জেনে রাখুন। আমি যতদূর জেনেছি বা যতদূর শিখেছি আমি সেখান থেকেই বলছি। হয়তো অন্য কেউ আরও এর থেকে ভালো মতামত দিতে পারবে বা হয়তো ভালো আরও কিছু বলবে, বাট আমার সীমিত জ্ঞান, আমি খুবই ছোট একজন মানুষ। হ্যাঁ, তো যাই হোক, যে ব্যক্তি পাবে
তাকে স্বপ্নাদেশ হয় আগে থেকে। একমাত্র যেখানে ওই জিনিসটা পাওয়া যাবে না, সোনার মূর্তি বা রূপোর মূর্তি মাটির তলায়, বা এক ঘোড়া সোনার মোহর বা রূপোর মোহর যাই হোক, বা চাঁদি, ধরুন মাটির তলায় আছে 20 ফুট কি 30 ফুট কি 60 ফুট 100 ফুট নিচে আছে, স্বপ্নাদেশ সে পেলো, সে ওই জায়গাটা তাকে যেতে হবে, সে থেকে জায়গাটা কাউকে দিয়ে ঘোরাতে হবে, পুজো পাঠ করে, তার আলাদা শাস্ত্রীয় নিয়ম আছে, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে, তবে সেই জায়গাটা প্রবেশ করতে পারবে এবং সঠিক ব্যক্তি সেই জায়গাটাকে ওই যা আছে তুলতে পারবে। আদার্স দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি হয়তো জানতে পেরে গেল যে মাটির তলায় গুপ্তধন আছে, জোর করে যে কাউকে যে জায়গাটা খোঁড়াই আমি নিয়ে নেব, এরম বহু কিন্তু খবর আছে। সেখানে কাজ করতে গিয়ে রীতিমতো কিন্তু মারা গেছে অনেকেই আছে। তাই ভুলভাল ফাঁদে কেউ পা দেবেন না, ভুলভাল খবরে কেউ জড়াবেন না। গুপ্তধন আজও পাওয়া যায়, এটা আমি 100%, 1000% এখানে বলে যাচ্ছি, গুপ্তধন আজও পাওয়া যায়, সেটা কিন্তু খুব কম, এবং তার পাওয়ার অনেক সিস্টেম আছে। যদি কোনো জায়গায় কেউ সন্ধান পান বা কিছু খবর পান, অবশ্যই কোনো আধ্যাত্মিক, কোনো স্পিরিচুয়াল বা কোনো তান্ত্রিক, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আদারওয়াইজ নিজে থেকে কোনো কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি পুরো শেষ হয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। তো এইটাকেই সাবধান প্রত্যেককে করার জন্যই আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমার সঙ্গে যেটা কথা হয়েছিল, আমি ভিডিও শেষে অডিওটা এর সঙ্গে আমি ক্লিপটা আমি অ্যাড করে দিচ্ছি, তো শুনে নিন সবাই যে ওই ব্যক্তি কি বলেছিল, আমি কি বলেছি তার পরিবর্তে। আমি সব ধ্যান দিই না, ওটা আমি ব্যাপারটা আমি জানি ভালো রকম। তাই যদি কেউ মনে করে আমাকে যে ভুলভাল জিনিস আমাকে দিয়ে করাবে, অত সোজা না, অত সোজা না। আমি একটা এমনই মানুষ, তা অনেকেই জানে, সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলতে ভালোবাসি, সত্য কাজকে সত্যভাবেই করি, কোনো অসত্যের বা কোনো অসৎ অবলম্বন আমি নিই না, এটা অনেকেই জানে। তো যাই হোক, অনেক ছোট বড় কথা বলে ফেললাম। আমি যেখানে আছি দেখবে, দেখো দেখাচ্ছি, দেখো, বুঝতে পারছো, আমি প্রকৃতির মধ্যে আছি, চারিদিকে সবুজ ঘাসপালা, উপরে খোলা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে, জাস্ট একটা খুব ভালো পরিবেশ। তো যাই হোক, টাটা। অডিওটা আপনারা প্রত্যেককে শুনে নিন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ। বলছিলাম দাদা, কোথায় আছো? ঘরে আছো না বাইরে? কে বলছেন? দাদা আমি বাবুল বলছিলাম। কে বাবুল? আমি আসাম থেকে দাদা ফোন করছিলাম, মানে যে আসাম গুয়াহাটি ছিল নাকি? হ্যাঁ, কি জন্য? ওই গুয়াহাটি থেকে দাদা আমাদের বাড়িটা মানে 4-5 ঘন্টা দূরে আর কি। হ্যাঁ, মানে তোমার কাছে দাদা আমি ফোন করছিলাম, কিবা একটা কথা বলতাম, অল্প কথা বলা যাবে? বলুন। হ্যাঁ, বলুন। মানে কথাটা কিন্তু দাদা দেখো, তোমার আমি নিজের একটা বড় ভাইয়ের মতন বিশ্বাস করে কথাটা কইতাছি। হুম। কথাটা শুইনা তুমি আবার কাউকে মানে বলা বলি করো না যে দাদা, হ্যাঁ? হুম। কথাটা মানে এরকম হয়েছে দাদা, মানে আমাদের একটা মায়ের ভাই ছিল আর কি, মামা দাদা, বুঝছো? হুম। মানে ও মামাটা মানে এরকম দাদা, জন্ম থেকে মানে মুখে দাদা কিছু কথা বলতে পারে না। হুম। মানে ওই মামাটা মানে এক জায়গায় মানে কাজে গেছিল, বুঝছো? হুম। কাজে গিয়া মানে এরকম কাজ করার টাইমে দাদা 15-20 ফুট মাটির তলায় মানে একটা সোনার জিনিস পেয়েছিলাম দাদা আমরা, বুঝছো? হুম। মানে জিনিসটা দাদা দেখতে মানে আর কি এরকম দেখা যায়, মানে ওই যে দাদা হিন্দু খ্রিস্টানদের গড যিশু বললে বলে না, হুম। মানে ওই মূর্তির মতন দেখতে আর কি, সেরকম দেখা যায় দাদা, বুঝছো? হুম। মানে একদম পুরাটাই দাদা সোনার জিনিস আর কি। মানে সেজন্য আর কি দাদা আমি তোমাকে ফোন করছিলাম, যে দাদা অল্প ওই জিনিসটা নিয়ে কি দাদা নিজের একটা ছোট ভাই মনে করে কি অল্প সহায় করে দিতে পারবা নাকি দাদা তুমি? তা আমাকে কি করতে হবে? হ্যাঁ, আমার কি করতে হবে?
মানে এটাই বলছিলাম যে দাদা তোমার হাতে কিরকম ভালো চেনা জানা লোক আছে নাকি, ভালো একটা লোক দেখে জিনিসটা বিক্রি করাই দিতে পারবা? না, আমার তো সেরকম জানাশোনা কেউ নেই। মানে ভালো লোক দেখে মানে বিক্রি করাতে পারো যদি, জিনিসটা যত টাকা মূল্য হইব তোমরা আধা রাখবা আধা আমাকে দেবা। না না, সেরকম তো কেউ নেই আমার।